কি হয়? আজকে মা আমার না আজকে একটু পকোড়া খেতে ইচ্ছা করছে। পকোড়া খাবে? তাহলে আজকে পকোড়া দিয়ে মুড়ি খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চল তাহলে পকোড়া বানাই। আমরা আজকে বানাবো পকোড়া। চলো চলো। হ্যালো এভরিওয়ান, তো চলুন পকোড়া বানানোর জন্য যা যা লাগবে, মানে যা যা সবজি আছে সেগুলো বের করে নিই। যেমন রয়েছে বাঁধাকপি, বিট, গাজর, ক্যাপসিকামও আছে, কিন্তু ক্যাপসিকামটা আজকে আমি দিলাম না। আর তার সাথে ধনেপাতা অবশ্যই দেবো, ধনেপাতাতে একটা ভালো টেস্ট হয়। আর পেঁয়াজটা তো দিতেই হবে, আর লঙ্কাটা আমি পরে অ্যাড করব। তো চলুন এগুলোকে আগে চপ করে নিই। তো এখানে বিট আর গাজরটা আমি গ্রেট করে নেব, ওতে অনেকটা বেশি সুবিধে হয়। চপ করা থেকেও গ্রেট করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু পকোড়ার জন্য ওগুলো একদম মিহি মিহি কাটতেই হবে, সেই জন্য গ্রেট করে নিলে ওই যে বড় গ্রেটারটা থাকে, বড় যে গ্যাপটা থাকে, ওই হোলটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিই, তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাকি সমস্ত জিনিস আমি এখানে চপ করে নেব। তো চলুন আগে চপ করে নিই, তারপর আমরা পকোড়া বানাবো। আসলে শীতকালে না এই ভেজিটেবিল পকোড়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে খুব একটা পকোড়া হয় না, মাঝে মাঝে যখন খুব খেতে ইচ্ছা হয় তখনই পকোড়া হয়। মানে এই পকোড়া, চপ, এই সমস্ত জিনিসগুলো একটু অ্যাভয়েডই করি। তো আমার সবজি এখানে কাটা হয়ে গেছে, আর এত কিছু সবজি কালারফুল দেখে বেশ ভালো লাগছে। তো ছোট একটা জায়গাতে ঢেলেছিলাম, ভেবেছিলাম ওটাতে হয়ে যাবে, তো দেখলাম যে ওটাতে মাখানো যাবে না, তাই জন্য আর একটা বড় জায়গায় ঢেলে নিলাম। এরপর দিয়ে দিলাম বেসন, যা যা দিতে হয়, বেসন, নুন, আর এর মধ্যে হলুদ, তারপরে একটুখানি জোয়ান দিলাম যাতে অ্যাসিডিটি না হয়। বলে যে তেলের জিনিসে, ভাজাভুজি সমস্ত জিনিসে নাকি একটুখানি জোয়ান দিলে, শুনেছি যেটা, যে অ্যাসিডিটিটা নাকি হয় না। আর একটুখানি কালো জিরে দিলাম। আর এটার মধ্যে না আমি এক জায়গায় দেখেছিলাম যে গরম তেল একটুখানি দিলে নাকি খুব খাস্তা হয়। একটুখানি চাল গুঁড়িও দিয়েছি আমি এর মধ্যে, যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য। তো এখন আপাতত লঙ্কা ছাড়াই এটা করে নিচ্ছি, তারপরে আমারটা করব লঙ্কা দিয়ে। তো এটা মেয়ের জন্য করেছি। আজকে আমরা দুজনেই আছি, তো পকোড়া দিয়ে আজকে অনেক দিন পর মুড়ি খেতে ইচ্ছে হলো, তাই জন্য পকোড়া দিয়ে মুড়ি। চলুন, এরপর পকোড়া তো রেডি হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে, আর মুখের মধ্যে জলও চলে এসেছে পকোড়া দিয়ে মুড়ি খাওয়ার জন্য। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।